আসসালামু আলাইকুম। আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সের ফেসবুক মার্কেটিংয়ের আজকে পেইড মার্কেটিংয়ের প্রথম ক্লাস হিসেবে আম আমরা অনেকবার আলোচনা করেছিলাম যে ফেসবুক মার্কেটিং যদি পেইড মার্কেটিং করতে হয় তাহলে আমাদের একটা ফেসবুক পেজ অবশ্যই লাগবে। সেটা আমি বায়ারের জন্য করি অথবা সেটা আমি নিজের জন্য করি, যাই করি সেটা হচ্ছে আমাদের একটা পেজ অবশ্যই লাগবে। তো একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে ওপেন করে, এখন এটা কিভাবে অপটিমাইজ করে, কিভাবে ম্যানেজ করে, এই জিনিসটা আমরা আজকে দেখব। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের ফেসবুক পেজ খুলতে হলে আমাদের একটা ফেসবুক আইডির প্রয়োজন। তো আমরা ফেসবুক আইডি থেকে আমরা এখানে আমাদের যদি কম্পিউটার থেকে আমরা ওপেন করি তাহলে এখানে আমাদের বাম পাশে নিচে পেজ অপশন আছে, অথবা আমরা এখান থেকে 9 ডট আছে, 9 ডট থেকে আমরা পেজে যেতে পারি, একটা নতুন পেজ ক্রিয়েট করব। তো তাহলে আমরা অনেকবার বলেছিলাম যে আমাদের ফেসবুকে বিজনেস করতে হলে, ফেসবুক পেইড মার্কেটিংগুলো করতে হলে আমাদের অবশ্যই ফেসবুক পেজ প্রয়োজন। তো সেক্ষেত্রে একটা প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে খুলে আর কীভাবে ম্যানেজমেন্ট করে, কীভাবে এখানে ইউজার নেম সেট করে, প্লাস হচ্ছে আমরা এখানে কীভাবে আরেকজনকে অ্যাক্সেস দিব, এই জিনিসগুলো আমরা আজকে দেখব। তো সেক্ষেত্রে আমরা দুই জায়গা থেকে ফেসবুক পেজের জন্য যেতে পারি, হয়তো এখানে নতুবা এখান থেকে আমরা ফেসবুক পেজের জন্য যেতে পারি। তো আমরা এখান থেকে আসলাম ফেসবুক পেজ। এখানে আসার পরে আমার যদি কোনো পেজ থাকে তাহলে এখানে শো করবে, অথবা আমার আইডিতে কোনো পেজ ক্রিয়েট করা না থাকলে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ পেজ অপশানে গিয়ে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ পেজে আসবো। নিউ পেজে আসার পরে এখানে প্রথম অপশানটা ক্রিয়েট করাটা আমাদের জন্য খুবই সহজ একটা বিষয়। আর এরপর অপটিমাইজ করাটা হচ্ছে আমাদের সবচেয়ে যেটা আমাদের একটু সময় লাগবে অপটিমাইজ করতে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে তাহলে আমাদের যে বিজনেস নেম হবে, আমরা একটা বিজনেস নেম সিলেক্ট করে রাখবো। তো বিজনেস নেমটা দেবো আমাদের ফেসবুক নেমে, এখানে রেকর্ড হবে। তো আমি যেহেতু টেস্ট ক্লাস হিসেবে আমি একটা ফেসবুক পেজ ওপেন করতেছি, তো সেই ক্ষেত্রে আমি একটা নাম সিলেক্ট করে রেখেছি, আমি এটা দিলাম। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হেল্প, হ্যাঁ, পিডি। আচ্ছা, এটা আমি দিলাম। তো এরপর আমার এখানে হচ্ছে ক্যাটাগরি দেওয়া যায়। তো এখান থেকে আমি দুটা অথবা তিনটা ক্যাটাগরি দিতে পারবো। তো আমি এখানে যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমার পেজটা, এখানে আপনাদের যেই মার্কেটিং রিলেটেড পেজ হবে আপনার ওই মার্কেটিং ওই ক্যাটাগরি অনুযায়ী আপনার ক্যাটাগরিগুলো সেট করবেন। তো যেহেতু এটা আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সেই হিসেবে আমি ডিজিটাল দিয়ে সার্চ করার পর আমাকে তারা কিছু ক্যাটাগরি দেখাচ্ছে। এখানে ডিজিটাল ক্রিয়েটর আসছে, তারপর আর কি আছে আমি দেখি। এখান থেকে তারা সোশ্যাল মিডিয়া এজেন্সি দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমাদের এখানে যদি আর কোনো অপশন যদি আমাদের সাথে মিলে যায় আমরা এগুলো দিতে পারি, আর যদি না মিলে তাহলে আমরা দুইটা দিয়েও স্টার্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা দুইটা দিলাম। আচ্ছা, সরি, সোশ্যাল মিডিয়া এজেন্সি দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ। এরপর আমাদের দুইটা ক্যাটাগরি আমরা দিলাম। এখানে চাইলে আরও ক্যাটাগরি আমরা অ্যাড করতে পারি। তো এখানে হচ্ছে এটা আমাদেরকে বায়ো দিতে হবে। তো বায়োটা কি? বায়োটা হচ্ছে শর্ট বায়ো, যেটা আমাদের এখানে আমাদের যেই ফেসবুক পেজের নামটার নিচে একটা শর্ট বায়ো থাকবে। সেটা আমরা ছোট করে একটা বায়ো দিব, যেহেতু আমাদের এই ফেসবুক পেজের নিচে ফেসবুক পেজের নামটার নিচে শো করবে এদিক দিয়ে, হ্যাঁ। তো সেটা আমরা যে কোনো ট্যাগলাইন আকারে দু চার কথায় যেহেতু আমরা এটা সুন্দর করে বোঝাতে পারি। তো আমরা যদি পারি, আমরা নিজেরা যদি দিতে পারি দিলাম, আর যদি আমরা না পারি তাহলে আমরা আমাদের চ্যাট জিপিটি থেকে আমরা হেল্প নিতে পারি। chatgpt.com, আপনাদের বিগত ক্লাসগুলোতে চ্যাট জিপিটির কথা আপনাদেরকে বলা হয়েছে। তো সেক্ষেত্রে চ্যাট জিপিটিতে এসে আপনি এখানে চ্যাট জিপিটিকে বলেন যে প্লিজ গিভ মি সাম tagline for digital marketing
এজেন্সি আপনার যদি নিজ থেকে আপনি দিতে পারেন তাহলে সেটা ভিন্ন বিষয়, আর যদি না দিতে পারেন চ্যাট জিপিটিকে বলবেন, আপনি বললে সে অনেকগুলো ট্যাগ লাইন আপনাকে সাজেস্ট করবে, এখান থেকে আপনি যে কোনো একটা আপনি দিয়ে দিতে পারেন। আর আপনার যদি নিজের মতো কোনো ট্যাগলাইন থাকে বা ট্যাগলাইনটা কীরকম হতে পারে সেটা আপনি এখান থেকে নিয়েও কিন্তু দিতে পারেন। তো এখানে দেখেন সে আমাকে অনেক অলরেডি 15টা ট্যাগলাইন দিছে। আর ট্যাগলাইনটা ছোট হইতে হবে কী জন্য, যেহেতু এখানে এক কথায় আমার মনের ভাবটা প্রকাশ করে, আমাদের যে এজেন্সি বা আমাদের যে বিজনেসের ভাবটা যেহেতু এক লাইনে প্রকাশ পায়। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সে আমাকে অনেকগুলো ট্যাগলাইন দিছে। এম্পাওয়ারিং ইউর ব্র্যান্ড ইন ডিজিটাল ওয়ার্ল্ড, আচ্ছা। তারপর এখান থেকে ইউর সাকসেস আওয়ার ডিজিটাল মিশন, আচ্ছা। বিল্ডিং ব্র্যান্ডস অন পিক্সেল অ্যাট এ টাইম, আচ্ছা। তারপরে ড্রাইভিং রেজাল্ট থ্রু ডিজিটাল এক্সেলেন্স, আচ্ছা। আনলক দ্য পাওয়ার অফ ডিজিটাল, আচ্ছা। এই জিনিসটা এটা আমার কাছে ভালো লাগছে, আমি এটা দিতে পারি। আপনি দেখেন, আপনি যখন এই জিনিসটা এখানে দিচ্ছেন এখানে কিন্তু শো করতেছে বিষয়টা। এখানে যদি আমি বড় ধরনের কোনো বায়ো দিই তাহলে সেক্ষেত্রে এটা আমার 2 লাইনে চলে যাবে বা একটু বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের বিষয়টা সুন্দর লাগবে না। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে এক লাইনের মধ্যে, যেহেতু আমাদের মনের ভাবটা ফুটে উঠাতে পারি, এই জন্য আমরা এক লাইনের মধ্যে একটা বায়ো দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি আমাদের ফার্স্ট স্টেজে পেজ ক্রিয়েট করার জন্য এই 3টা সেকশনই আছে। এরপর আমি এখানে ক্রিয়েট অপশন দিয়ে দিলে আমার এটা একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তারপর নেক্সটে আমরা দেখব দ্য নেম ইনভ্যালিড সাজেস্ট ডিজিটাল মার্কেটিং হেল্প পিডি, আছে এখানে হেল্প পিডি। আমি সবগুলো আসলে বড় হাতের ক্যাপিটাল লেটার লেখার কারণে আমার এটা পেজ ক্রিয়েট করতে দেয় নাই প্রথমে। তো আপনাদের আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের পেজটা নতুন হয়, মানে আপনাদের ফেসবুক আইডিটা হয়তো সাথে সাথে আপনাকে ফেসবুক পেজ খুলতে দিবে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে কিছু ফ্রেন্ডস বানাইতে হবে, কিছু ফলোয়ার বানাইতে হবে, অথবা কিছু আপনি কমেন্ট করবেন, শেয়ার করবেন। মানে 2-1 দিন আপনি এটা ব্যবহার করার পরে তারপর আপনাকে ফেসবুক পেজ খুলতে দিতে পারে। আপনার যদি একদম নতুন আইডি হয় তার সাথে সাথে খুলতে দিবে না। তো আপনি দেখেন আমার ফেসবুক পেজ ক্রিয়েট কিন্তু শেষ হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে আমাদের কিছু ইনফরমেশান, এদিকে একটা দেখেন একটা লাইন আছে পেজ হেলথ। এই পেজ হেলথটা আমরা যত ইনফরমেশান দিব আমাদের পেজ হেলথটা এদিকে বাড়তে থাকবে। আর যখন আমরা ইনফরমেশান দিব না তখন আমাদের পেজ হেলথটা এরকমই থাকবে। সেক্ষেত্রে আমরা আমাদের যতগুলো রিকোয়ারমেন্ট আছে এখানে, তারা যে অপশানগুলো আমাদেরকে দিবে ফিল আপ করার জন্য, আমরা সবগুলো অপশান আমাদের তথ্য দিয়ে ফিল আপ করে দেবো। তো সেখানে একটা ওয়েবসাইট চাইছে, তো ওয়েবসাইটটা হচ্ছে www.digital help pd help.com.pd, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইটটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ফোন নাম্বারটা আপনি যে দেশেরই হন, আপনার যেখানকার হন এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিবেন। তো যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখান থেকে, বাংলাদেশ। তারপর আর ইমেল অ্যাড্রেস, এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, যেটা আমাদের এজেন্সি অথবা আমাদের বিজনেসের যে ইমেল অ্যাড্রেস থাকবে আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। তো এখান থেকে আমি আমার প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছি। তারপর অ্যাড্রেস, আমার অ্যাড্রেসটা কোথায়, এখানে হচ্ছে একটা অ্যাড্রেস দিতে হবে। তো আমার অ্যাড্রেসটা সাপোজ সোনাগাছি, আর এখান থেকে সিটি হচ্ছে ফেনী টাউন, হ্যাঁ। আর পোস্টাল কোড আমার এই যে সোনাগাছির যে পোস্টাল কোড এটা আমরা দিলাম। এখানে আপনি দেখেন একটা হচ্ছে আওয়ার্স আছে, এটা কখন, এটা কি আমাদের অলওয়েজ ওপেন থাকে না ওপেন সিলেক্টেড টাইম, আর না নো আওয়ার্স অ্যাভেলেবেল। তো আমরা যদি অলওয়েজ ওপেন থাকে আমরা অলওয়েজ ওপেন দিব, আর যদি আমাদের সিলেক্টেড টাইম, দেখা গেছে অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অথবা 10টা পর্যন্ত ওপেন থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের টাইম জোনটা সিলেক্ট করে দিতে পারি। যখন আমরা টাইম জোনটা দিব শুধু তখন ওপেন থাকবে, অন্য টাইম এটা ক্লোজ দেখাবে। তো আমাদের এটা যেহেতু অনলাইন, তো সেক্ষেত্রে আমি অলওয়েজ ওপেন দিয়ে দিব। এখান থেকে দেওয়ার পরে আমি নেক্সট দিব।
দেখেন নেক্সট দেওয়ার পরে আমার কাছে সে একটা প্রোফাইল পিকচার চাচ্ছে আর একটা কভার পিকচার চাচ্ছে। তো আমি একটা প্রোফাইল পিকচার এখানে দিই। তো আমি একটা প্রোফাইল পিকচার তৈরি করে রাখছি আগে থেকেই। হ্যাঁ, সাপোজ আমি এই প্রোফাইল পিকচারটা এখানে দিব। সরি, এটা তো প্রোফাইল পিকচারটা কভার পিকচার। প্রোফাইল পিকচারটা আমি দিলাম, এই হচ্ছে আমার প্রোফাইল পিকচার। আমি এখানে আমার ডিজিটাল মার্কেটিং হেল্প পিডি ইনস্টিটিউটের প্রোফাইল পিকচারটা এখানে দিয়েছি। এরপর এখান থেকে কভার পেজটা দিব। এখানে একটা কভার পেজ এবং একটা প্রোফাইল পিকচার আমি সেট করছি। দেন সে আমাকে বলতেছে একটা অ্যাকশন বাটন সিলেক্ট করার জন্য। তো আমি এখানে অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করে ট্রাই। এখান থেকে আপনি দেখেন আমরা সাধারণত আমাদের ফেসবুক পেজটা যখন কারোর সামনে শো করবে তখন ওইখানে একটা বাটন থাকবে, ফলো, বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, এই ধরনের অনেকগুলো বাটন থাকে। তো আমি চাই কোন ধরনের বাটন এখানে দিব, এখানে আছে। আমি এখান থেকে চাইলে যে কোনো একটা বাটন সেট করে দিই। তো আমরা সেন্ড মেসেজ দিব, যেহেতু আমাদেরকে কেউ সেন্ড দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা সেন্ড মেসেজ দিয়ে এখানে নেক্সট দিব। তারপর সেন্ড মেসেজ কোথায়, এখানে সেন্ড মেসেজ দিবে। আমি সেভ দিব। তাহলে আমার পেজ হেলথ গুড, মানে আমাদের পেজের ইনফরমেশনগুলো যত দিচ্ছি তখন এখান থেকে আমাদের পেজের হেলথটা গুড হচ্ছে। আচ্ছা, তারপর আমরা নেক্সট দিব এখান থেকে। দেখেন এখান থেকে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করতে বলতেছে। যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপে যেহেতু আমাকে কেউ কল দিতে পারে, এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তারা অ্যাড করতে বলে। তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি অ্যাড করতে চাই তাহলে অ্যাড করব, আর যদি অ্যাড না করতে চাইলে এখান থেকে স্কিপ দিলে স্কিপ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এরপর আমাকে বলতেছে আমাদের কিছু ফ্রেন্ড ইনভাইট করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ফ্রেন্ড ইনভাইট করব। এখান থেকে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আমরা দু একজনকে চাইলে ইনভাইট পাঠাতে পারি, আর যদি না চাই তাও কোনো সমস্যা না, আমরা পরবর্তীতে ইনভাইট পাঠাতে পারবো। এখান থেকে স্কিপ করতে পারবো আমরা। তো আমরা দেখি যে দু একজনকে ইনভাইট পাঠানো যায় কি না। পরিচিত দু একজন, একজন, সাপোজ আমার পরিচিত দু একজনকে আমি এখান থেকে ইনভাইট পাঠালাম। আচ্ছা, একজনকে পাঠাইছি আমি, অসুবিধা নেই। নেক্সটে আমাদের ফলোয়ার এমনি পারবে, তাহলে একজনকে অলরেডি ইনভাইট সেন্ড করছি। এরপর দেন নেক্সট দেওয়ার পরে সে আমাকে বলছে পেজ নোটিফিকেশন ইউর প্রোফাইল। পেজের নোটিফিকেশন কি আমার প্রোফাইলে আসবে? হ্যাঁ, আমি চাই আমার পেজের নোটিফিকেশনটা আমার প্রোফাইলে, ফেসবুক মানে আমার পেজের প্রোফাইলে আসবে। আর মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, এখানে আমার ওই পেজে প্রমোশনাল ইমেল দিবে কিনা না, এটা আমি নাই রাখবো। আমার প্রমোশনাল ইমেল দিলে আর পেজে অনেক নোটিফিকেশন আসবে, আমার পেজটা ভারী হয়ে থাকবে। তো আমি চাচ্ছি যে এটা না, এটা অফ করে থাকুক। তারপর আমরা ডান দিলাম। মোটামুটি আমাদের ফেজ ক্রিয়েটেশনের কাজ শেষ। এরপরে এখানে আমরা আরও কিছু সাজাইতে হবে। ওয়েলকাম ইউর পেজ অ্যান্ড ডিজিটাল মার্কেটিং হেল্প পিডি। এরপর হচ্ছে স্কিপ। এখান থেকে দেখেন আমার পেজটা অলরেডি ক্রিয়েট। এরপর আমরা আমাদের এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে পারি। এখানে আমি আমার পোস্টের রিচ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক এগুলো দেখতে পারবো। এখন আমাদের একটা কাজ হচ্ছে আমাদের ফেসবুক পেজের আমরা রিনেম করব, মানে নিক নেম রাখবো। সেটা কী জন্য রাখবো? সেটা হচ্ছে কেউ যদি আমাদেরকে বলে আমাদের এই ফেসবুক পেজটার মানে দেওয়ার লিঙ্ক দেওয়ার জন্য অথবা ফেসবুক পেজ খোঁজার জন্য, তখন আমরা তাকে যেহেতু সহজে সে আমাকে খুঁজে পায়, হিসেবে আমি তাকে আমার পেজের যে নামটা আছে নামটা দিয়ে দিলে সে খুব সহজে খুঁজে। আমরা ইউজার নেমটা সেট করব ফেসবুক পেজের। আচ্ছা, এর আগে আমি এখানে দেখি সে আমাকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে বলতেছে, ইন্ট্রোডিউস ইউর পেজ, একটা ওয়েলকাম পোস্ট করার জন্য বলতেছে। আচ্ছা, আমি এটা একটু পরে করব। প্রথমে আমরা আমাদের পেজের ইউজার নেমটা সেট করি। ইউর পেজ
পেজ অ্যাক্সেস দেওয়া যায় এখান থেকে। পেজ অ্যাক্সেসটা কী জন্য দিব? সাপোজ আপনি চাচ্ছেন যে আপনি আপনার বায়ারের জন্য অথবা আপনার কোনো পরিচিত প্রতিষ্ঠানের জন্য আপনি ফেসবুক পেজ খুলছেন আপনার আইডি থেকে, আপনি তাকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। আর অ্যাক্সেসটা আমরা একটু পরে দিচ্ছি, আগে আমরা পেজের ইউজার নেমটা একটু সেট করি। আর অপশনস আছে আমাদের সেটিংস, পেজ সেটআপ। হ্যাঁ, এই যে আমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসে পেজ সেটআপ থেকে আপনি নেম থেকে আপনি দেখেন ইউজার নেম, এখানে একটা ইউজার নেম আমরা সেট করে দিতে পারবো, যেটা লিখে সার্চ করলে মানুষ আমাদেরকে সহজে পেয়ে যাবে। তো আমরা একটা ইউজার নেম সেট করি এখানে। তো এখানে ইউজার নেম কিন্তু আমরা ফেসবুক পেজের নাম একটা নাম অনেকবার হইতে পারে, ডিজিটাল মার্কেটিং হেল্প পিডি আরও অনেকগুলা আপনার নাম পেজের নাম থাকতে পারে, কিন্তু ইউজার নেম কিন্তু ইউনিক, যেটা একটাই হবে। সেই ক্ষেত্রে আপনার কেউ যদি এরকম দেখেন facebook.com/ আপনার যে ইউজার নেমটা সেট করবেন, এই ইউজার নেমটা দিলে আপনার পেজটা সরাসরি চলে আসবে। তো আমরা এখানে দিলে একটা নাম দিই ডিজিটাল হেল্প বিডি দিয়ে দেখি, এটা এই ইউজার নেমটা অ্যাভেলেবেল নাই, মানে হচ্ছে এই ইউজার নেমটা আপনার কেউ ব্যবহার করছে যে ডিজিটাল হেল্প দি না, ডিজিটাল মার্কেটিং হেল্প পিডি, মানে অলরেডি এই নামগুলো কেউ না কেউ ব্যবহার করে ফেলছে। তাহলে হচ্ছে ডিএম হেল্প বিডি। আপনি দেখেন এই নামটা দিয়ে কতগুলো আপনার ফেসবুক আইডি খোলা হয়েছে, ফেসবুক ইউজার নেম সেট করা হয়েছে, মানে আমি এগুলো একটাও ইউনিক পাচ্ছি না। এই নামটা আমাদের ইউনিক হতে হবে। তো আমি দেখি ডিজিটাল হেল্প 01 দিলাম, তাও আমরা পাচ্ছি না, মানে হচ্ছে এগুলো দিয়ে অনেক ফেসবুক আইডি খোলা হয়েছে। হেল্প পিডি 01 এই নামটাই বেরোতে, মানে হচ্ছে এখানে আমরা এমন একটা ইউনিক নাম দিতে হবে সেটা যেহেতু অন্য কেউ ব্যবহার না করে। তো এখন আপনাদেরকে দেখানোর পারপাসে আমি এখানে এটা দিয়ে দিলাম ডিজিটাল হেল্প বিডি 01। আচ্ছা আমি 1 দিয়ে দেখি কী অবস্থা, কিছু আসে কিনা। হ্যাঁ, 1টাও অ্যাভেলেবেল আছে। আচ্ছা শুধু 1টা বাদ দিলে কী অবস্থা? হ্যাঁ, 1টা বাদ দিলে নাই, তাহলে ডিজিটাল হেল্প বিডি 1 এখান থেকে সেভ চেঞ্জ দিব। এখন একটা জিনিস আপনি দেখেন, এখানে আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আপনি এখানে সেট করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অলরেডি আমাদের পেজের ইউজার নেম সেট হয়ে গেছে। এখন আপনি দেখেন, আপনি কোনো একজনকে যদি আপনার পেজের অ্যাক্সেসটা সহজে দিতে চান, আপনার পেজটা খোঁজার জন্য দিতে চান, তাহলে সে এখানে গিয়ে নিউ ট্যাবে আপনার facebook.com/ এখানে যদি লেখে ডিজিটাল হেল্প বিডি 1, এটা লিখে যখন সার্চ দিবে দেখেন আপনার পেজটা সরাসরি সে পেয়ে যাবে, দেখছেন। তো এই জন্য আমাদের ইউজার নেম আর নিকনেমের মধ্যে ফেসবুক পেজের নেম আর ইউজার নেমের মধ্যে পার্থক্য আছে। তো সেক্ষেত্রে ইউজার নেমটা আমরা ইউনিক দিতে হবে, আর পেজের নেমটা আমার মাল্টিপল হইতেই পারে, আমার নামে আরও অনেক পেজ থাকতে পারে, কিন্তু আমাদের যে ইউজার নেমটা সেটা কিন্তু আমাদের ইউনিক হইতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা দেখি এখান থেকে আমাদের মোটামুটি পেজ ক্রিয়েটের কাজ শেষ। এখন আমরা আমাদের পেজের অ্যাক্সেস কিভাবে দেয় আর এটা কী জন্য দেয় এই সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে আপনি প্রথমে আপনার পেজের প্রোফাইলে যাবেন, ডিজিটাল মার্কেটিং হেল্প পিডি পেজের প্রোফাইল থেকে এই পাশে আসবেন, আসার পরে এখানে সেটিংস অপশন আছে, সেটিংস অপশন থেকে পেজ সেটআপ অপশন আছে, এখান থেকে আপনি দেখেন পেজ অ্যাক্সেস। হ্যাঁ, পেজ অ্যাক্সেসে ক্লিক করে আপনি এখানে আমাদের হয়তো আমরা যদি নিজস্ব বিজনেস হয়, দেখা গেছে যে আমরা নিজস্ব বিজনেস আছে অনলাইনে, তো সেক্ষেত্রে আমি কিছু মডারেটর রাখবো, বা আমার পেজের আন্ডারে কাজ করার জন্য, অ্যাডস রান করার জন্য, পেজটা মেনটেনেন্স করার জন্য একজনকে রাখবো।
তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু একটা আইডি অ্যাড করতে পারবো, একটা মানে একজন পার্সন অথবা 2 জন 3 জন 5 জন আমাদের পেজটা ম্যানেজ করার জন্য রাখতে পারবো। তো আপনি চাইলে এখান থেকে 2 ধরনের অ্যাক্সেস দিতে পারেন, একটা হচ্ছে ফুল কন্ট্রোল অ্যাক্সেস আর একটা হচ্ছে আপনার কমিউনিটি ম্যানেজমেন্টের জন্য। সেটা হচ্ছে আপনার পেজে সে পোস্ট অ্যাপ্রুভ করতে পারবে, তারপর আপনার দেখা গেছে যে সে অ্যাডস রান করতে পারবে পেজে, মানে পেজ মেনটেনেন্স করতে পারবে, কিন্তু সে পেজে সব কিছু করতে হবে, সব অ্যাক্সেস সে করতে পারবে না। আর আপনি যাকে ফুল কন্ট্রোল দিবেন সে কিন্তু পেজ ডিলিটেশন, পারমিশন, কন্টেন্ট, মেসেজ, কল, কমিউনিটি অ্যাক্টিভিটি সবই করতে পারবে। তো আমরা এখানে 2 ধরনের অ্যাক্সেস দিতে পারি। তো অ্যাক্সেস দেওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে আপনার যে ফেসবুক আইডি আছে ফেসবুক আইডিতে তার অবশ্যই ফ্রেন্ড হয়ে নিতে হবে। তো আমি এখান থেকে দেখি, আচ্ছা প্রথমে আমি আমার ফেসবুক আইডি থেকে আমার অন্য একটা আইডিতে আমি দেখি আমার আইডিতে ফ্রেন্ড আছে কিনা। ফ্রেন্ড নাই, আমি এটাকে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। ফ্রেন্ড রিকোয়েস্ট একটা অ্যাকসেপ্ট করি, হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। এখন আমরা দেখি পেজের অ্যাক্সেসটা কীভাবে দেয়। আমরা যখন ক্লায়েন্টের জন্য কোনো ফেসবুক পেজ খুলবো তখন তাকে যেহেতু আমরা পেজের অ্যাক্সেসটা দিতে পারি, সেই জন্য প্রথমে আমরা আমাদের পেজে যাব, পেজ থেকে দেখি সেটিংস থেকে আমরা যাব হচ্ছে পেজ সেটআপ থেকে পেজ অ্যাক্সেস, পেজ নেম থেকে কিন্তু আমরা আমাদের ইউজার নেম যেটা এটা সেট করছিলাম। এখন আমরা পেজ অ্যাক্সেস থেকে একজনকে কিভাবে আমরা পেজের জন্য অ্যাক্সেস দেবো এই জিনিসটা দেখবো। তাহলে পেজ অ্যাক্সেস, এখান থেকে 2টা অপশন, এই অ্যাডমিনতে দিলে হচ্ছে আমরা পেজ ম্যানেজ করার জন্য তাকে ফুল কন্ট্রোল দেওয়া হবে না, আর এই অ্যাড নিউ থেকে দিলে তাকে ফুল অ্যাক্সেস দেওয়া হবে। তো আমরা প্রথমে ফুল অ্যাক্সেস দিয়ে দেখি, অ্যাড নিউ, এখান থেকে নেক্সট, আর নেক্সট থেকে আমরা তার নামটা সার্চ করব, মানে যাকে আমরা অ্যাক্সেস দিতে চাই। প্রথমে কিন্তু আপনাকে তার অবশ্যই আপনার ফেসবুক পেজে তাকে অ্যাড করে নিতে হবে। তাহলে আমাদের এই আইডিতে দিলাম, এখান থেকে আপনি দেখেন অ্যালাউ দিস পারসন হু হ্যাভ ফুল কন্ট্রোল, সে সব করতে হবে। আমরা যদি এখানে অল দিই তাহলে সে পুরোটা অ্যাক্সেস করতে পারে, আর যদি অল না দেয় তাহলে সে আপনার মানে কিছু সেকশন সে আমার কাজ করতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের ফেসবুক পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, এটা হচ্ছে আমার আইডির পাসওয়ার্ড, যেটা এটা। এখন দেখেন এখানে হচ্ছে ইনভাইটেশন পাঠানো হয়েছে এই আইডিতে। তো আমরা এখন এই আইডিতে গিয়ে দেখি কীভাবে ইনভাইটেশনটা আসছে আর এটা কীভাবে আমরা অ্যাকসেপ্ট করব। এই যে নোটিফিকেশন আকারে আসছে, এখন এখান থেকে আমি ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে একটা অপশান আসছে, জাস্ট কিছুই না, আমার আইডিতে এসে এখানে নোটিফিকেশান আসবে, নোটিফিকেশান থেকে এখানে এই যে এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে রিভিউ ইনভাইটেশন আসার পরে আমি এখান থেকে নেক্সট দিব, নেক্সট দেওয়ার পরে অ্যাকসেপ্ট। এখন আমি এই পেজের এই আইডি থেকেও আমি এই পেজটার অ্যাডমিন, আর ওই আইডি থেকেও আমি পেজটার অ্যাডমিন। তো সেক্ষেত্রে এখন আপনি যখন আপনার ক্লায়েন্টকে তার জন্য ফেসবুক পেজ খুলবেন, তাকে এইভাবে অ্যাক্সেসটা দিয়ে আপনি চাইলে এখান থেকে নিজেকে রিমুভ করে নিতে পারেন। তাকে বলবেন যে আপনাকে যেহেতু রিমুভ করে নেয় এখান থেকে, অথবা আপনি চাইলে নিজেও এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। সেটা কিভাবে করবেন, ধরেন এই আইডিতে আমি অ্যাক্সেস দিচ্ছি এখন, আর আমি চাইলে এখান থেকে নিজেকে রিমুভ অ্যাক্সেস দিলে আমার এখানে একটা নোটিফিকেশন কনফার্মেশন যাবে তার এই আইডিতে, তখন এখান থেকে অ্যাকসেপ্ট করলে এটা আপনার নোটিফিকেশন আমার পেজটা আপনার এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখানে আপনি যখন কাউকে ফুল কন্ট্রোল দিতে চাইবেন না, তখন এখানে ক্লিক করে তার আইডিটা লিখে
অলরেডি পাবো কি না, আচ্ছা যাক, সাপোজ আমি এটাতে দিব। আপনি যখন এখানে টিক চিহ্নটা উঠায় না দিয়ে তাকে গিভ অ্যাক্সেস দিবেন, তখন সে সবগুলার অ্যাক্সেস পাবে না। সে শুধু কিসের অ্যাক্সেস পাবে? সে ক্রিয়েট, মেসেজ কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট এগুলো পাবে, আর পুরো অ্যাক্সেসটা সে পাবে না। আমাদের যদি ফুল কন্ট্রোল দিতে হয় তাহলে এখানে এই অপশনটা চালু করে দিতে হবে আমাদেরকে। তো তাহলে আমাদের মোটামুটি একটা পেজ ক্রিয়েট করা শেষ। এখন এখান থেকে আমরা একটা ওয়েলকাম পোস্ট দিতে পারি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি। আচ্ছা, এখানে আরেকটা অপশনস আছে বায়ো, এটা এডিট বায়ো। এখানে আরেকটা ডিটেলস বায়ো দেওয়ার অপশনস আছে, এটা আমরা একটু দেখি। এখান থেকে বেসিক ইনফো আমরা আরও কিছু ডিটেলস এডিট করতে পারি। ক্যাটাগরি আমরা যেগুলো দিচ্ছি এটা এখান থেকে এডিট করা যাবে। আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো সব এখান থেকে এডিট করা যাবে, চাইলে এডিট করতে পারবো। এখান থেকে সোশ্যাল লিঙ্ক, আমার ফেসবুক মানে অন্য অন্য সোশ্যাল লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারবো আমি। আচ্ছা, তারপর আমাদের একটা জায়গায় অ্যাবাউট, এখানে একটা অপশনস আছে বায়ো দেওয়ার জন্য, ডিটেলস অ্যাবাউট ইউ। এখানে আপনি একটু আপনার অ্যাবাউট সম্পর্কে আপনি মানে আপনার ফেসবুক পেজের মানে আপনার বিজনেসের সম্পর্কে অথবা আপনার এজেন্সি সম্পর্কে আপনি যে কোনো একটা বায়ো এখানে দিতে পারেন। এখান থেকে মোটামুটি আমাদের কাস্টমাইজ এবং ফেসবুক পেজ সেটআপ আমাদের সব কিছু শেষ। তো আমরা এইভাবে চাইলে আমাদের ক্লায়েন্টের জন্য অথবা আমাদের নিজের বিজনেসের জন্য আমরা একটা ফেসবুক পেজ ওপেন করতে পারি, আর এখান থেকে আমরা একটা ওয়েলকাম পোস্ট দিতে পারি। এখানে আপনি এখান থেকে ইনভাইট করতে পারেন কাউকে, এখান থেকে রিল শেয়ার করতে পারেন, তারপরে মোটামুটি এটা দিয়ে অ্যাড রান করতে পারবো। আমাদের এখানে অ্যাড রান করার দরকার নেই। এখান থেকে আমরা একটা ওয়েলকাম পোস্ট দিতে পারি। তাহলে এখানে আমি লিখতে পারি ওয়েলকাম টু মাই ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি পেজ। হ্যাঁ, তাহলে আপনি তাকে একটা ওয়েলকাম মেসেজ এখান থেকে দিতে পারেন। এখান থেকে একটু কালার করে দিতে পারি আমরা চাইলে। এটা মানে এটা হচ্ছে একটা ওয়েলকাম পোস্ট। আমরা নতুন পেজ খুলছি হিসেবে যে কেউ আমার পেজে আসলে সে মেসেজটা দেখতে পাবে। তাহলে আমার একটা ওয়েলকাম পোস্ট হয়ে গেছে। এরপর আমাদের নেক্সট ক্লাস যেটা হবে সেখানে আমরা এই পেজে আমরা অটো মেসেজ কীভাবে সেট করবো এই জিনিসটা দেখাবো। আমরা অনেক সময় দেখা গেছে যে কি আমাদের পেজে অ্যাভেলেবেল থাকি না, কিন্তু সেক্ষেত্রে আমাদের পেজে অনেক ক্লায়েন্ট আছে আমাদের, অথবা অনেক কাস্টমার, অথবা আমাদের পরিচিত কেউ আমাদের পেজে মেসেজ দিতে পারে। তো যেহেতু সেই মেসেজ দেওয়ার পরে আমরা দেখবো যে কীভাবে একটা অটো মেসেজ সেট করে রাখবো, যেহেতু কেউ আমাদেরকে মেসেজ দিলে তার কাছে সাথে সাথে মেসেজটা চলে যায়। এই জিনিসটা আমরা আগামী ক্লাসে দেখবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।